হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো ধুরন্ধরের বক্স অফিস কালেকশনটা নিয়ে। এখনো পর্যন্ত ছবিটার টোটাল কালেকশন কত হলো হিন্দি বেল্ট থেকে, আমরা সেটা নিয়ে কথা বলবো। তার আগে বলি, আজকে দর্শক কিন্তু দর্শকের আসল ক্ষমতাটা দেখিয়ে দিল। সিরিয়াসলি, ওয়ার্ড অফ মাউথের কি রিয়াকশন হতে পারে সেটা আজকে প্রমাণিত হলো। ঠিক আছে, মানে একটা ওয়ার্ড অফ মাউথ একটা ছবিকে নিচেও নামাতে পারে, আবার একটা ওয়ার্ড অফ মাউথ একটা ছবিকে দর্শক মাথায় করে নিয়ে নাচতেও পারে। আজকে সেটা আমরা বক্স অফিসে দেখতে পাচ্ছি। আজকে ধুরন্ধর যে হাইপ তুলেছে, যে বক্স অফিসে সুনামি এনেছে, এটা সত্যি রিমার্কেবল। ছবিটার প্রথম দিনে যে কালেকশন হয়েছে তার থেকে বেশি করেছে সেকেন্ড দিনে, তার থেকে বেশি করেছে আর কি থার্ড দিনে। তারপর ধরুন উইকডেজ যেরকম রয়েছে আর কি, ওয়ার্কিং ডেজ, তো সেখানে তো অবশ্যই কিছুটা হলেও কম কালেকশন করবে, বাট এটা জাস্ট আনএক্সপেক্টেড। সিরিয়াসলি এটা ধামাকা ছিল। এছাড়া সব থেকে বড় কথা, ধুরন্ধরের মাধ্যমে কিন্তু কিছু অভিনেতার কামব্যাক হলো, যেটা আমাদের খুব ভালো লেগেছে। অক্ষয় খান্না সলিড কামব্যাক দিয়েছে। তারপরে রণবীর সিং বহু বছর পর তার সেই পুরনো জোনে আমরা দেখতে পেলাম তাকে, সেটাও খুব ভালো লেগেছে। অর্জুন রামপালকে তাকে আবার সেরকম অবতারে দেখতে পেলাম আর কি, এটাও তার জন্য একটা কামব্যাক বলতে পারো। অ্যাকচুয়ালি চরিত্রগুলোকে নিয়ে মানুষ এখন চর্চায় বসেছে, একটা আলাদাই পরিচিতি পাচ্ছে। এটা সত্যি খুব ভালো লাগছে, হারিয়ে যাওয়া অভিনেতাগুলো ফিরছে, তো ভালো তো অবশ্যই লাগবে। তো যাই হোক, ধুরন্ধরের পারফরমেন্সটা নিয়ে কথা বলি। ধুরন্ধরের প্রথম দিনের কালেকশন ছিল, যেটা শুক্রবার রিলিজ করেছিল ছবিটা, তোমরা প্রত্যেকেই জানো। সেই কালেকশনটা শুধুমাত্র হিন্দি বেল্টে 28.60 কোটি টাকা। তারপর শনিবারে 33.10 কোটি টাকা, জাম্পটা দেখো, ঠিক আছে। তারপর হচ্ছে রবিবারের যে কালেকশনটা, যেটা আউটস্ট্যান্ডিং ছিল, 44.80 কোটি টাকা। তারপরে সোমবার 24.30 কোটি টাকা। এখনো পর্যন্ত ছবিটার যে কালেকশন শুধুমাত্র হিন্দি বেল্টে ইন্ডিয়াতে 130.80 কোটি টাকা। ভাই, সিরিয়াসলি ধুরন্ধরকে এখন আর মানে বেঁধে রাখা যাচ্ছে না, সে এখন আলাদাই দৌড়াচ্ছে আর কি বক্স অফিসে। সিরিয়াসলি ধুরন্ধরের এই পারফরমেন্সটা জাস্ট এক্সপ্লোসিভ ছিল, ঠিক আছে। আরো বেটার করবে, ওয়ার্ড অফ মাউথ খুব ভালো আসছে। সব থেকে বড় কথা, অক্ষয় খান্নার পারফরমেন্স মানুষের খুব ভালো লেগেছে। ওয়ার্ল্ড ওয়াইডে এটা এখন ট্রেন্ড। তার যে এন্ট্রি, তার যে এক্সপ্রেশন, তার যে পারফরমেন্স, এই সময় দাঁড়িয়ে ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রেন্ডিং টপিক আর কি মানুষের জন্য সোশ্যাল মিডিয়াতে। তো অবশ্যই খুব ভালো লাগছে। অক্ষয় খান্নার সেই অরা দারুণ ছিল। ছাবাতেও সেরকম পারফরমেন্স ছিল, সেটা হয়তো সেরকম চর্চিত হয়নি, বাট অবশ্যই ভালো তো পারফরমেন্স ছিল। বাট এই ক্যারেক্টারটা আলাদাই। 2023-এ তোমাদের মনে আছে আমাদের যে ববি দেওয়াল, সে কামব্যাক দেখিয়েছিল। জামালু জামালু গানটা খুব হিট করেছিল, এবং তার পারফরমেন্সের জন্য ছবিটা খুব ভালো পারফর্ম করেছে, এবং ববি দেওয়ালের একটা কামব্যাক হয়েছিল। এই সময় দাঁড়িয়ে আমাদের অক্ষয় খান্না সেরকম একটা কামব্যাক করে দেখালো, সেম জিনিস কিন্তু। তো যাই হোক, খুব ভালো লেগেছে। এই ছিল আমাদের ধুরন্ধরের বক্স অফিস কালেকশন। দেখা যাক যে ছবিটার লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়, হয়তো এই বছরের সব থেকে বড় হিট হবে আর কি, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল বলা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।